ফ্রেন্ড, তোমাদের কাছে আবারও একটি জবের নোটিফিকেশান নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে এসেছি, যেখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে ডিডিআর কলকাতা অর্থাৎ দূরদর্শন কেন্দ্র কলকাতার তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। সেখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন সকলেই কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় এবং তোমাদের কোয়ালিফিকেশনের সঙ্গে যদি ম্যাচ করে, অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে দাও। এর জন্য কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেড করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে। পুরো সহজ প্রসেস আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখো, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যেটা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট অর ক্যাটাগরি, যে কোনো একটার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ডবল অ্যাপ্লিকেশন উইল বি কন্ডাক্ট অ্যাজ রিজেক্ট, অর্থাৎ ডবল অ্যাপ্লিকেশন যদি তোমরা করো তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হবে। তোমাদের যে কোনো একটি অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো দেওয়া আছে তোমার নাম, অর্থাৎ এখানে তোমাদের নামটা লিখে দেবে। অর্থাৎ এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখছো, এটা প্রিন্ট আউট করার পর সেটা এখানে নাম লিখে করতে পারো, কিংবা ডাইরেক্ট তোমরা এখানে অনলাইন করা প্রসেস আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের ডেট অফ বার্থ দেবে এখানে। তারপরে রয়েছে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ। যারা বিবাহিত, ওয়াইফ অফ এখানে তোমাদের হাজব্যান্ডের নাম দেবে। যারা হচ্ছে ছেলে রয়েছে তোমাদের বাবার নাম অর্থাৎ পিতার নাম, এবং ডটার অফ যারা অবিবাহিত তারা কিন্তু তাদের বাবার নামই এখানে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের হচ্ছে পিনকোড সমেত, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পিনকোড সমেত এখানে হচ্ছে অ্যাড্রেস দেবে। এবং প্রেজেন্ট যাদের বর্তমান, তোমরা যদি এখানেই বসবাস করো, প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে তোমরা এটা এখানে লিখে দেবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার এখানে দেবে। যেটা এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানটা ইমেল আইডি, অর্থাৎ তোমরা এই মোবাইল নাম্বার ইমেল আইডি যেটা রয়েছে তোমরা পার্মানেন্ট ইমেল আইডি মোবাইল নাম্বার দেবে। কারণ এই যে ইমেল আইডি আর মোবাইল নাম্বার, এর মাধ্যমেই তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে যে তোমাদের সিলেকশনের জন্য, এবং তোমরা যে শর্ট লিস্টে রয়েছে তার জন্য তোমাদের কিন্তু কন্ট্যাক্ট কিন্তু এই ইমেল আইডি মোবাইল নাম্বারের মাধ্যমেই হবে। সেই কারণে সবসময় পার্মানেন্ট ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে। দেখো, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে কোন ক্লাস পড়াশোনা করেছো, মাধ্যমিক যদি করে থাকো এটা সেখানে লিখে দেবে। এবং হচ্ছে এখানে তোমরা কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো, বোর্ডের নাম এবং কত সালে পাস করেছো সেটা। এখানে কত পার্সেন্ট নাম্বার, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। যদি দেখো আদার্স কোনো কোয়ালিফিকেশন, এখানে উচ্চ মাধ্যমিক তোমরা এখানে দেবে। আরও হাই কোয়ালিফিকেশন থাকলে ইনস্টিটিউশনের নাম অর্থাৎ বোর্ডের নাম এবং কত সালে পাস করেছো। গ্র্যাজুয়েশন করে থাকলে গ্র্যাজুয়েশন এবং তোমাদের এখানে বোর্ডের নাম এবং কত সালে গ্র্যাজুয়েশন করেছো সেটা। এছাড়া যদি আদার্স তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে, আদার্স প্রফেশনাল যদি থাকে তাহলে কিন্তু দেবে, না হলে না দিলেও চলবে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান যেটা রয়েছে যে বিষয়ের ওপর সেটা লিখবে, তোমাদের বোর্ডের নাম দেবে এবং তোমাদের পাসিং আউট অর্থাৎ কত সালে পাস করেছো সেটা। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট অফ স্পিক, অর্থাৎ তুমি ভালো যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো সেটা কী ল্যাঙ্গুয়েজ, সেখানে টিক চিহ্ন দিয়ে দেবে। যদি তুমি বাংলায় পারো, এর পাশাপাশি তুমি যদি ইংলিশ হিন্দি পারো সবগুলোতেই টিক চিহ্ন করবে। আর যদি তুমি শুধুমাত্র ইংলিশ কিংবা হিন্দি পারো সেক্ষেত্রে ইংলিশ হিন্দি, কিংবা বাংলা থাকলে বাংলা হিন্দি করবে বোধ। ঠিক আছে, তোমার যেটায় তুমি ভালো কথা বলতে পারো সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করে নেবে। এবং নিচে দেখতে পাচ্ছ 8 নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট অফ রাইটিং, অর্থাৎ তুমি যেটা লিখতে ভালো পারো, যদি হচ্ছে বাংলায় এবং ইংলিশে ভালো লিখতে পারো, এই দুটো টিক চিহ্ন দেবে। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ইয়েস চিহ্ন দেবে, না থাকলে নো দেবে। ঠিক আছে, এই হচ্ছে। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ইপিএস ডিটেলস, অর্থাৎ এমপ্লয়মেন্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট, যদি তোমার কোনো জায়গায় কাজ করো কিংবা হচ্ছে তোমার নিজের কোনো কাজ থাকে, সেক্ষেত্রে তার যদি কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করো, অর্গানাইজেশনের নাম এবং কোন বিষয়ে, অর্থাৎ তোমার কোন এজেন্টের অর্থাৎ কোন পোস্টে কাজ করো সেটা, এবং কত বছর বা কত সাল, এখানে কত মাস কাজ করছো সেটা এখানে মেনশন করে দেবে এই জায়গাগুলো। এরপরে দেখো ওয়েদার হ্যাভিং এনি মিডিয়া এক্সপিরিয়েন্স, যদি কোনো মিডিয়ার
কাজ করে রয়েছে তার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ইয়েস দেবে, না থাকলে এখানে নো করে দেবে। ঠিক আছে। ইপিএস ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে যেটা এই যে উপরে ইয়েস আর নো করলে মিডিয়া সম্পর্কে, সেখানে তোমাদের এখানে মিডিয়া অর্গানাইজেশনের নাম দেবে এখানে। তাছাড়া হচ্ছে যে রিলেটেড কাজ করো, অর্থাৎ যে কাজটা করতে সেই ডিটেলসটা এখানে লিখবে এবং কত বছর কিংবা কত মাস কাজ করছো সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে দেখো এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন ইফ এনি রিলেটেড দিস সেগমেন্ট, এখানে তোমরা হচ্ছে চাইলে এটা লিখতেও পারো, না পারলে না পারো। ঠিক আছে, যদি থাকে তাহলে দেবে। ওয়েদার অলরেডি ওয়ার্কিং ইন অল ইন্ডিয়া রেডিও কিংবা দূরদর্শনে যদি তুমি কাজ করে থাকো তাহলে এখানে ইয়েস দেবে, নো থাকলে নো দিয়ে দেবে। ঠিক আছে। এখানে যে তোমাদের এই যে ক্যাটাগরিগুলো বলা আছে অল ইন্ডিয়া রেডিও কিংবা হচ্ছে তোমার আদার্স রিলেভেন্ট রয়েছে সেগুলো থাকতেই হবে, বাধ্যতামূলক নয়। তারপরে দেখো নিচের দিকে যেটা রয়েছে এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচে তোমাদের এখানে ডেট দেবে। তারপরে এখানে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সিগনেচার করতে হবে। এবার এই তো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় আবেদন করবে এবং কোথায় পাঠাবে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো হাউ টু অ্যাপ্লাই, এই হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ এই যে তোমরা যদি এলিজিবল ক্যান্ডিডেট হও তাহলে তোমরা কি করবে, তোমাদের এই যে ডকুমেন্টসের হচ্ছে কপি নিয়ে তোমরা অরিজিনাল সার্টিফিকেট অফ এডুকেশান সার্টিফিকেট, এছাড়া দেখতে পাচ্ছ এজ প্রুফ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যদি থাকে তোমরা সরাসরি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে hearing.dd bangla@gmail.com, এই ইমেল আইডিতে সরাসরি ইমেল করতে পারো। এছাড়া তোমরা বাই পোস্টও পাঠাতে পারবে। এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাড্রেস টু এখানে হেড অফ দ্য প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা 18/3 উদয় শঙ্কর সরণি গল্ফ গ্রিন কলকাতা 70095, এই যে হচ্ছে তোমার অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমরা বাই পোস্ট করতে পারো, অথবা এখানে যে ইমেল আইডি রয়েছে দেখতে পাচ্ছ এই ইমেলে তোমরা পাঠাতে পারো। এখানে যে ডেট রয়েছে দেখতে পাচ্ছ যে ডেটের মধ্যে তোমাদের হচ্ছে পোস্ট করতে হবে যেটা হচ্ছে 29/11/2024, অর্থাৎ 29/11/2024 মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমাদের বাই পোস্ট করতে হবে কিংবা তোমরা এখানে ইমেল করে দিতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়া পাবলিক সার্ভিস ব্রডকাস্ট দূরদর্শন কেন্দ্র কলকাতা, তোমাদের যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশান 5/11/2024 পাবলিশ হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা এখানে জানতে পারবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অলরেডি বলে দিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো সর্বপ্রথম রয়েছে বিউটিশিয়ান এবং হেয়ার ডিজার, যেখানে হচ্ছে তোমাদের এজ প্রুফ চাওয়া হয়েছে 21 থেকে 40, অর্থাৎ 21 থেকে 40 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি এছাড়া কোনো হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা যদি সার্টিফিকেট থাকে, মেকআপ বিউটি কোর্স যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমরা অগ্রাধিকার এখানে পেয়ে থাকবে। এখানে হচ্ছে তোমাদের যে স্যালারি দেওয়া হবে, অর্থাৎ স্যালারি বলতে তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ 300 টাকা দেওয়া হচ্ছে পার অ্যাসাইনমেন্টে। এই পার অ্যাসাইনমেন্টে 300 টাকা, অর্থাৎ তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আপ টু ম্যাক্সিমাম 7 অ্যাসাইনমেন্ট পার মান্থ। এখানে প্রতি মাসে কিন্তু তোমরা 7টা করে অ্যাসাইনমেন্ট পাবে এবং বছরে হচ্ছে তোমরা 84টা অ্যাসাইনমেন্ট পাচ্ছ, অর্থাৎ তোমরা টোটাল কিন্তু মাসে যদি হিসাব করো 21,000 টাকা মতো এখান থেকে পাচ্ছ এবং বছরে 84টা হচ্ছে 365 দিন কিন্তু তোমাদের এখানে কাজে যেতে লাগবে না, যেখানে তোমরা বছরে ম্যাক্সিমাম 84টা তোমরা যেতে পারছো, অর্থাৎ মাসে 7টা অ্যাটেন্ডেন্স এবং পার অ্যাটেন্ডেন্সে তোমাদের এখানে হচ্ছে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া রয়েছে দেখো সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, যেখানে হচ্ছে তোমাদের দেখো এখানে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 এবং এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে 12 পাস, অর্থাৎ 12 পাস। এছাড়া যদি তার পাশাপাশি তোমাদের হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা এবং সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের পার অ্যাসাইনমেন্টে যেখানে দেওয়া হচ্ছে 2,000 টাকা, এখানে 2,000 টাকা দেওয়া হচ্ছে সপ্তাহে, অর্থাৎ 7 দিনে 7টা অ্যাসাইনমেন্ট পাবে, মাসে হচ্ছে 7টা অ্যাসাইনমেন্ট পাবে 2,000 টাকা করে, বছরে 84টা পাবে। এখানেও সেম একই। এখানে দেখো টার্ম অ্যান্ড কন্ডিশান কিছু রয়েছে দেখে নাও। অ্যাকচুয়াল তোমরা এখানে
যে জিনিসগুলো একটু বলে দিই, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট ক্যাটাগরি, ডবল অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্ডিডেট রিজেক্ট। অর্থাৎ তুমি যদি ডবল অ্যাপ্লিকেশন করো তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে, সেক্ষেত্রে সাবধান থাকবে যে কোনো একটি অ্যাপ্লিকেশন করবে। দেখো সিলেকশন প্রসেস মে কন্ডাক্ট সেভারাল স্টেপ, যেখানে দেখো এখনও ঠিক মতো ঠিক হয়নি, যেখানে স্কিল টেস্ট হতে পারে, রিটেন টেস্ট হতে পারে এবং পার্সোনালিটি টেস্টও হতে পারে। অ্যাকচুয়াল কীভাবে সিলেকশন হবে সেটাও এখনও ঠিক হয়নি, সেটা হচ্ছে পরবর্তীতে সিলেকশন হবে কি প্রসেসে সেটা যে সিলেকশন কমিটি তারা কিন্তু ঠিক করবে, যেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। অর্থাৎ সামান্য স্কিল টেস্টও হতে পারে, যেখানে হচ্ছে রিটেন টেস্টও হতে পারে এবং পার্সোনালিটি টেস্টও হতে পারে। তোমরা এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই সম্পর্কে জানতে পারলে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কীভাবে আবেদন করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন 10 পাস এবং হচ্ছে 12 পাস, এছাড়া তোমাদের গ্র্যাজুয়েশন উচ্চ কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি অগ্রাধিকার পাবে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে যে এবং সার্টিফিকেট যদি থাকে, দেখতেই পাচ্ছ। এবং এখানে দেখে বারবার বলে দিই, তোমাদের হচ্ছে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে তোমরা সরাসরি ইমেল করতে পারবে 29/11/2024 মধ্যে। যদি বাই পোস্ট করো সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্ট করবে। ভিডিওটি তোমাদের কাছে কতটুকু হেল্পফুল বলে মনে হলো অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও।